পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে রয়েছে বর্গভীমা দেবীর মন্দির। ৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি মন্দির। এই স্থানে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। প্রচলিত কথা অনুসারে জানা যায়, তাম্রলিপিতে তখন রাজত্ব করতেন ময়ূর বংশীয় রাজা তাম্রধ্বজ। তিনি জ্যান্ত শোল মাছ খেতে ভালোবাসতেন, তাই তাকে দিতে হতো প্রতিদিন একটি করে শোল মাছ। যদি কোনো কারণবশত সেই শোল মাছ মারা যায়, তাহলে শাস্তি থাকতো অনিবার্য। সেই কথা মেনে এক জেলেনি রোজ দিয়ে যেত জ্যান্ত শোল মাছ রাজাকে। কিন্তু একদিন হঠাৎ সেই শোল মাছ মারা যায়। জেলেনি দুঃখে কষ্টে ভয়ে একটি গাছের নিচে বসে কাঁদতে থাকেন। সে সময় এক বৃদ্ধা কাছে এসে বলেন, সামনে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবে এক কুণ্ড। সেই কুণ্ডের জল এনে মাছের গায়ে ছিটিয়ে দিলে মাছ জ্যান্ত হয়ে যাবে। তবে শর্ত একটাই, এ কথা যেন কেউ জানতে না পারে। শীত গ্রীষ্ম ১২ মাস প্রতিদিনই জ্যান্ত মাছ জেলেনি দিয়ে যেতেন রাজাকে। রাজার মনে সন্দেহের দানা বাঁধে। রাজা জেলেনিকে ভয় দেখিয়ে জেলেনির কাছ থেকে সমস্ত কথা জেনে নেন। জেলেনিকে নিয়ে সেই স্থানে গিয়ে রাজা দেখেন কুণ্ড নেই, সেই স্থানে পড়ে রয়েছে একটি শিলাখণ্ড। আর রাতেই রাজা স্বপ্নাদিষ্ট হয়ে সমস্ত কিছু জানতে পারেন। রাজা তাম্রধ্বজই প্রতিষ্ঠা করেন বর্গভীমা মায়ের মন্দির।